যে আমাদের যদি একটু আনন্দ করতে দিত এই বাংলাদেশ রঙে রঙিন হয়ে যেত। কিন্তু দেখেন চেয়ারম্যান সাহেব কি ভেবেছেন, আমাদের যদি আনন্দ করতে দেয় তাহলে কিছু বাংলাদেশে কিছু মানুষ আছে যারা বিরোধী, তারা হয়তো কষ্ট পাবেন। তিনি বাংলাদেশের যেহেতু প্রধানমন্ত্রী হবেন, সুতরাং তিনি ভেবেছেন সমগ্র মানুষের কল্যাণ। অতএব সেটা চিন্তা করে আমাদেরকে এই আনন্দ মিছিল থেকে বিরত থেকে আমাদেরকে বলেছেন দোয়া দুরূদ করার জন্য। তিনি বলছেন আমি এ দেশের মানুষের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি। ঠিক আজকের উল্লাস না করা সেই প্ল্যানের প্রধান একটা লক্ষণ, যে উল্লাস আর আনন্দ করে নেতাকর্মীদের উজ্জীবিত করা যায়, সাধারণ মানুষের কোনো উন্নয়ন করা যায় না। এত বছর পর দল ক্ষমতা যাচ্ছে, এই যে এখানে যারা দেখেন আমরা প্রতিটাই মামলার আসামি। আমি নিজেও দীর্ঘদিন জেলে ছিলাম, আমার ছোট্ট একটা ব্যবসা আছে, আমি ব্যবসায় বসতে পারি নাই, মসজিদে গিয়ে পালিয়েছিলাম। তো আমাদের নেতায় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে বিজয় মিছিল করা যাবে না, আমরা ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সবসময় আমাদের দেশমাতা খালেদা জিয়া যখন কোনো নির্দেশ দিতেন আমরা সেটা অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করতাম। এখন যেহেতু আমাদের নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবেন ওটাই আমরা পালন করব, এক অক্ষরে অক্ষরে পালন করব। এই বিজয় শুধু আমাদের একার না, সারা বাংলাদেশের জনগণের বিজয়। আমরা এখন মনে করি তারেক রহমান সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। দীর্ঘ 17 বছর মানুষের অনেক নির্যাতিত হয়েছে, অনেক সংগ্রামের মাধ্যমে আজকের বিজয় হয়েছে। এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় 18 কোটি মানুষের। দেখার জন্য আসছিলাম আর কি, নয়া পল্টনে দেখবার জন্য। মানে অনেক আনন্দ লাগছে ভোট দিতে। এই প্রথম ভোট তো, কোনো ভোট দিতে পারিনি, তো এবার ভোট দিতে অনেক আনন্দ লাগে।